আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার বেলে মাছের রেসিপি। আর বেলে মাছ এভাবে হালকা ঝোল করলে কিন্তু খেতে খুবই মজার হয়। আর টাটকা বেলে মাছ এভাবে যদি ঝোল করেন কিংবা টাটকা যে কোনো মাছই যদি এভাবে ঝোল করা হয় তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। এই পর্যায়ে একটা প্যান নিয়ে নিচ্ছি, সেখানে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এবং হাফ রসুন আমি কুচি করে নিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তার আগে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে সময় নিয়ে আমি ভেজে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কিংবা জিরার গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো পুড়ে যাচ্ছে এই জন্য মাছগুলোকে দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন যেহেতু কাঁচা আছে সেজন্য কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, আর তা না হলে যখন আমি একটু সেদ্ধ হওয়ার পর নাড়াচাড়া করব তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কারণ বেলে মাছ অনেক নরম হয়। এই পর্যায়ে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে আমি এভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু খুব সহজে আপনারা মাছ রান্না করতে পারবেন, তাতে কিন্তু পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। অনেক বেশি ভেজে কিংবা অনেক বেশি কষিয়ে রান্না করলে কিন্তু মাছের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। সেজন্য এভাবে খুব সহজে রান্না করে নিতে পারেন টাটকা মাছ, তাহলে খেতে খুবই মজার হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব টমেটো। একটু খুব ভালোভাবে ফুটতে শুরু করলে তারপরে টমেটো দিয়ে দিতে হবে। এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বেলে মাছের রেসিপি। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর একটু ঝোল কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে, কারণ এটা খুবই নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দেখে বুঝতে পারছেন রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর চুলাটা অফ করে দিচ্ছি। এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও হয়েছিল অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।